লোকগুলো মমতা ব্যানার্জি ক্ষমতা রেখেছিল। ওই বরকতির মতো লোক, আর ওর নাম শফি, ইমাম শফি। তুই দাঙ্গা হাঙ্গামা হবে কি হবে না তুই ঠিক করবি? তুই ঠিক করবি? তুই কে কাশিমি হাসিমি? কে তুই? প্রতিভা নাসিনকে যখন তাড়ানো হয়েছিল মাতবরি করেছে উর্দুভাষী মুসলমান। কোথায় দাঁড়ি কমা সেমিকরণ দিতে হয়, ফুলস্টপ দিতে হয়, এই জ্ঞানটা মোল্লা জাতির নেই। একটা রাখবো, এমন ভাবে রাখবো যাতে করে একেবারে যে শব্দবিধি পাশের প্রতিবেশীর কষ্ট না হয়। মসজিদগুলো কি জানে এটা কত ডেসিবেল আওয়াজটা হচ্ছে? কিছু ডেসিবেল কাকে বলে তাই জানে না। তারপরে বড় কিছু হলেও তো বিখ্যাত হবে, পয়সা ইনকাম হবে, জানো তো? সাম্প্রদায়িক দাঙ্গলের লাভ কাদের? এই মৌলানা মৌলবী ওই পুরোহিত কিছু আছে তাদের লাভ। লোক তো তাদের কাছে যাবে বলে পয়সাতে ইনকামে টান পড়ে গেছে। ওকে অ্যারেস্ট করা উচিত, জানেন তো? এটা বলা মানে বড় কিছু হবে, খবর ওর কাছে আছে। আমি শুভেন্দুজিকে বলছি ইমিডিয়েটলি লোকটাকে অ্যারেস্ট করুন। লোকটা অনেক ভুলভাল বকেছে। এর আগে মমতা ব্যানার্জির পায়ের তলায় বসে থাকতে পারে। মমতা ব্যানার্জি ছিল দেবতা ওর কাছে। এই লোকগুলো মমতা ব্যানার্জি ক্ষমতা রেখেছিল। ওই বরকতির মতো লোক, আর ওর নাম শফি, ইমাম শফি। ও চিজকে চিনি, ওর সমাজ বিরোধী টাইপের লোক। সে বলছে বড় কিছু হলে দায়িত্ব না। তুই কি লাঠের বটে? তুই বাংলার কে? তুই তার বিহারি। পশ্চিমবঙ্গে তো 95% বাঙালি মুসলমান। তোর নাম শোনে? তোকে তুই বলছি। তুই বলতে গেলে মর্যাদা লাগে, কোয়ালিটি লাগে। দাঁড়িয়ে ভাজে ভাজে শয়তানি, আর টুপির ভাজে ভাজে শয়তানি। তুই পশ্চিমবঙ্গের কে? তোকে পশ্চিমবঙ্গ কে মানে? তোকে বাঙালিরাকে চেনে? তুই দাঙ্গা হাঙ্গামা হবে কি হবে না তুই ঠিক করবি? তুই ঠিক করবি? তুই কে কাশিমি হাসিমি? কে তুই? ওকে এখানে ধাক্কা দিয়ে বিহারে প্রপার্টি পাঠিয়ে দেওয়া উচিত। এই উর্দুভাষী হিন্দিভাষী লোকগুলি কলকাতায় দাঙ্গা বাঁধিয়েছে। এর আগে প্রতিভা নাসিনকে যখন তাড়ানো হয়েছিল মাতবরি করেছে উর্দুভাষী মুসলমানরা। শুনে না এই শফিকের মতো, বরকতির মতো মুসলমান। নাহলে বরকতি বলতে পারে যে তসিবা নাসির বাংলাদেশের দেহ ড্যাশ, মুখে বলতে পারবো না আমি। চূড়ান্ত অসম্মান। তসিবা নাসির কলকাতায় যা সম্মান পেয়েছে তার বহুগুণ অসম্মান কলকাতায় নিয়ে গেছে বরকতির জন্য। আমি অবাক হয়ে যাচ্ছি এখনো পর্যন্ত শুভেন্দু রায় তাকে গ্রেপ্তার করেনি কেন? বন্দে মাতারাম খায় না মাখে, ভারতবর্ষ খায় না মাখে, জনগণমন খায় না মাখে, দেশপ্রেম খায় না মাখে, শিক্ষা দীক্ষা খায় না মাখে, তো কিচ্ছু জানে না। এদের এসব দুনিয়াই জানে। দেবদেবী কি জিনিস, ভারত মা কি জিনিস, দেশপ্রেম কি জিনিস, এসব কিচ্ছু বোঝে না। আমার কাছে আসবে, মুসলমান না মুরগি বনবে, আমাকে টাকা দিয়ে যাবে, আমি ওই টাকা ভালো করে আরসালানে গিয়ে মুরগির মাংস খাবো, খাসির মাংস খাবো। গরুটা তখন বন্ধ হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। এগুলো হচ্ছে সমাজের ময়লা আবর্জনা। আচ্ছা, তোমাদের কোনে ময়লা থাকে না? কর্পোরেশনের ময়লাগুলো পড়ে তো, ধরুন এইসব ময়লা আবর্জনা ফেলে দিই, ময়লা ফেলে দাও। শুভেন্দু থেকে আমার ক্ষমতা এলে এদিকে ধরে জড়ো করে ময়লা ফেলে দাও ডাস্টবিনে, ময়লা কত বেড়ে চেন নেবে। ওরা মুসলমানদের মুখ হয়ে গেছে। ওদেরকে ধরে মুসলমান সমাজ উচিত জড়ো করে এটা নেটের মধ্যে নিয়ে গিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দেবো। অনুপ্রেরণা পেয়েছে, অনুপ্রেরণা পাইনি। বুদ্ধি আছে, বুদ্ধি নেই। কোথায় লড়াই করতে হয়, কোথায় লড়াই করতে হয় না জানে না। কোথায় দাঁড়ি কমা সেমিকরণ দিতে হয়, ফুলস্টপ দিতে হয়, এই জ্ঞানটা মোল্লা জাতির নেই। ওই জন্য সর্বত্র, শুধু বাংলায় নয়, ভারতে নয়, গোটা পৃথিবীতে মার খাচ্ছে। একটা জাতির যদি তাল জ্ঞান বলে কিছু না থাকে তার দুর্দশা এটি হবে। পরিষ্কার। শব্দ দূষণ আইন বলে একটা আইন আছে, শব্দ দূষণ বলে একটা শব্দ আছে, সেটা ইমপ্লিমেন্ট হয়। এখন ইমপ্লিমেন্ট হচ্ছে, তাতে ভালো না খারাপ? তারস্বরে চিৎকার করে সারা রাত ধরে কোরআন পাঠ করা হয়, আবার তারস্বরে চিৎকার করে হরিনাম সংকীর্তন হয়। নদিয়ার দিকে দেখেছি সারা রাত ধরে। হিন্দু সমাজে খুশি হয় না, মুসলমান সমাজে খুশি হয় না। রোগীরা, ছোট ছোট বাচ্চারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাড়ে সর্বনাশ হয়। ভোরবেলা যে আজানটা হয় আমার ভালো লাগতে পারে, আমি মোল্লা, তুমিও মোল্লা মনে হচ্ছে দেখি, জানি না। অন্য ধর্মের লোকের ভালো লাগবে কেন? তোমার ধর্মের লোকেরা তো ভালো লাগতে পারে, মিষ্টি লাগছে। আজানের স্বরে তো আমার কাছে মিষ্টি, তোমার কাছে মিষ্টি তো নাও হতে পারে। তুই ভোরবেলা ঘুম থেকে লোককে তুলে দেবে, একটা রোগীকে তুলে দেবে, হবে না 4-5 মিনিট। রোজ তো হচ্ছে, এটা তো একদিনের গল্প নয়। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম কদিন আগে, সেটা খবরের কাগজে নিউজ হয়েছে। আনন্দপুর থানাকে করেছিলাম। একজন ওই ধান্দাবাজ লোক আর কি, বাড়ির ভেতরে ছোট্ট মতো জগন্নাথের মন্দির করে রোজ 1 ঘন্টা ধরে 70 ডেসিবেলের বেশি নেই ঢোল করতাল বাজাচ্ছিল। ঢোল করতাল সঙ্গে বেশি নেই, মানে দেখাচ্ছে আমার পয়সা হয়েছে, দেখো পয়সা হলে একটা মসজিদ করে দিতে হবে, একটা মন্দির করে দিতে হবে। 1 বছর ধরে হতে চালিয়ে গেছে, সকালবেলা এবং সন্ধ্যেবেলা দুটাই 1 ঘন্টা করে বাজাচ্ছে মেশিনে ঢোল করতাল শঙ্খ, ছোট্ট একটা জগন্নাথের মন্দির করে মূর্তি বসিয়ে দিয়ে। মানে আধিপত্য প্রভাব দেখাচ্ছে, ধার্মিক কোনো লোক নয়।
বগধান নেই, কেউ কিছু করতে পারেনি। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি অনেক আছে, তারা কিচ্ছু করতে পারেনি। তারা লিখিত চিঠি করেছে, কেউ পৌঁছেনি। শেষে অবতীর্ণ হতে হলো এই 10 তারিখে কাজী মাসুম আক্তারকে। আমি উদাহরণ দিচ্ছি, আমি ধর্মের মুসলমান, আমি কমপ্লেন করলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে, গ্রিন বোর্ডকে, রাজ্যপালকে এবং থানাকে, আনন্দপুর থানাকে। দেখে নিন, এই খবরের কাগজে নিউজ হয়েছে, ওই মেশিন পত্র ভেঙে তছনছ করে পুলিশ তুলে নিয়ে চলে গেছে। কারণ ওটা 65 ডেসিবেলের ঊর্ধ্বে মানুষের যে অত্যাচার ছিল। আমি লিখেছিলাম, আমার জন্য নয়, অসহায় ছাত্রছাত্রীদের জন্য, বৃদ্ধ বিদ্যার্থীদের জন্য, যারা অসুস্থ হয়ে পড়ছে। ওরা সাহস করে কেউ থানায় যেতে পারেনি, আমি সাহস করে থানায় গেছি। এটাকে তো কুর্নিশ করা উচিত মুসলমান সমাজে। কই, আমি তো ধর্মের মুসলমান, আটকাইনি তো। শুভেন্দু অধিকারী ওটা মন্দির বলে তো ছাড় দেয়নি, আমি তো নিজে উদাহরণ। শুভেন্দুজি জানেন, এটা আজ বাংলা দেখলে তিনি এগ্রি করবেন, আমার কাছে প্রত্যেকটা নথি প্রমাণ আছে যেটা করেছে। আমি চলুন দেখিয়ে দিচ্ছি কোথা করেছে। কাজী মাসুম আক্তার নিজে করে দেখেন, এমন তো অনেকগুলো মন্দিরে তুলে দিয়েছে। তো ওরা বোঝে যে এটা প্রতিবাদ করা যাবে না। আরে 65 ডেসিবেল একটা তো বাধ্যবাধকতা আছে, রাত্রে এবং দিনের বেলা 50 বা 55। আচ্ছা, তো তাহলে মসজিদের উচিত কি, যে দাদা আমি মাইকটা রাখবো, এমনভাবে রাখবো যাতে করে একেবারে যে শব্দবিধি পাশের প্রতিবেশীর কষ্ট না হয়, সেটাকে মান্যতা দিয়ে রাখবে। মসজিদগুলো কি জানে এটা কত ডেসিবেল আওয়াজটা হচ্ছে? কিছু ডেসিবেল কাকে বলে তাই জানে না। কটা মসজিদের ইমাম ডেসিবেল কি জিনিস জিনিসগুলো দেখে তো বলতে পারবে। বলছে মাইক করে, আরে মাইকটা তো আওয়াজ বেশি হচ্ছে বলে, তুমি মাইকটা আওয়াজটা কমানো। আমি তো বলো মন্দির মসজিদে কোথাও মাইক খুলতে হবে, যদি সেই আওয়াজটা মসজিদের মধ্যে, মন্দিরের মধ্যে সীমায়িত হয়। সেটা 30 ডেসিবেল হতে পারে, 35 ডেসিবেল হতে পারে, 40 ডেসিবেল হতে পারে। সেই যন্ত্র দিয়ে চেক আপ করে পশ্চিমবঙ্গ সরকার পরবর্তীকালে মাইকটা লাগিয়ে দিয়ে আসতে পারে। পশ্চিমবঙ্গের সরকারের মাইক খোলা নিয়ে কোনো বিষয় নয়, শব্দ আইন নিয়ে বিষয়। এটা বোঝে না, ইসলাম খাতরে পে এসো তরোয়াল নিয়ে, এটা করে কি লাভ হবে?